ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। কি রে, কোথায় বেরিয়ে গেলি রাগ করে? মা, তোমাকে আমি কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। বাড়ি আয় মা, তোকে কি আমরা কোনো ব্যাপারে জোর করি? তুমি তো জানো মা, ডান্স ইজ মাই প্যাশন। আমি একজন বড় ডান্সার হতে চাই। এভাবে বিয়ে করে আমি এখন সেটা নষ্ট করতে চাই না। ঠিক আছে, কিন্তু একবার দেখা তো কর, কথা বল অন্তত। রাহুল দত্ত বাবা মার একমাত্র ছেলে, ভালো জব করে। দাঁড়া, তোকে ফটো পাঠাচ্ছি, তুই আপনার ফোন বাজছে। জানি। বারবার ফোন করছে, নিশ্চয়ই কোনো দরকার আছে। উফ, আপনার কাছে কি? আপনি খাচ্ছেন, খান না। আপনার মা ফোন করছেন বারবার। কেন করছে জানি, সে একই কথা, বিয়ে বিয়ে বিয়ে, অসহ্য। ও, আপনার বিয়ে? কংগ্রাচুলেশন। জানেন, আমার এক দিদি খুব ভালো গান গাইতো, এখনো গায়, কিন্তু চার দেয়ালের মধ্যে স্বপ্ন ছিল প্লেব্যাক সিঙ্গার হবার। আমি জানতাম ও পারতো, গড গিফটেড ভয়েস ওর। কিন্তু এখন শুধু শ্বশুর শাশুড়ির সেবা, সংসার, রান্না বান্না, এইসব। ডিসকাস্টিং। দেখা হলে বলে
না রে, এখন আর গান টান গাই না, তাও ওই টুটুনকে ঘুম পাড়াবার সময় একটু আধটু গাই, তাও বারণ করে। অফিস থেকে টায়ার্ড হয়ে ফেরে তো, তাই। বিজয়দা ওর এই গান শুনে প্রেমে পড়েছিল। মেয়েরা বিয়ের পর কেমন পরাধীন হয়ে যায়, তাই না? আসলে সব ছেলে এমনই হয়। কি হলো, আপনি শুনছেন না? হ্যাঁ, মানে কি মানে করছেন? কি খাচ্ছেন দেখি? ভালো, নিশ্চয়ই আপনার মা বানিয়েছে। জানেন, আমার মাও না খুব ভালো রান্না করে। ও, আপনিও তাহলে? না না না, আমি সব রান্না বান্না পারি না। ও ও মানে কথাটা শুনতে ভালো লাগলো না, তাই তো? একজন মেয়ে হয়ে রান্না বান্না জানি না। এই শুনুন, কি মুশকিল, আমি এসব কখন বললাম? আপনি বলেননি, কিন্তু বলবেন। আপনারা সব এক। কেমন লাগলো কি রান্নাটা? বললাম তো ভালো। আমি বানিয়েছি। আসলে মার শরীরটা আজ ভালো না, তাই আমাকেই করতে হলো আজ। তাছাড়া রান্না করতে আমার বেশ ভালোই লাগে। নিন না আর একটু। ও সরি, এঠো করে ফেললাম। ইটস ওকে। হ্যাঁ, দিদির কথা কি যেন বলছিলেন? ও, আপনি তাহলে সব শুনেছেন? হ্যাঁ। তো তোতলাচ্ছিলেন কেন? না মানে ওই আর কি। মিউ মিউ করছেন কেন? পরিষ্কার করে কথা বলতে পারেন না? আসলে আপনি খুব রেগে আছেন দেখছি, মানে কথা বলতে গেলেই কেমন ফোঁস করে উঠছেন। হ্যাঁ তো। তো ওই আর কি। আপনারা না সব ছেলে এক। মেয়েদের সাথে কথা বলতে গেলেই খালি তোতলান। জানেন, নাচ আমার জীবনে সব। ওটা ছাড়া আমি বাঁচবো না। আমি কাউকে বোঝাতেই পারছি না। মা মা আমার কষ্টটা বোঝে, কিন্তু নিরুপায়। বাবা বলেছে 3rd ইয়ার কমপ্লিট হলেই আমার বিয়ে দিয়ে দেবে। আমার একদম ইচ্ছা নেই বিয়ে করার।
থেকে সব স্বপ্ন, আমি বড় ডান্সার হব, ওতেই আমার ক্যারিয়ার করব। আচ্ছা, মেয়েদের বিয়েটাই কি সব? কি দেখছেন, একটা মেয়ে হয়ে আমি সিগারেট খাচ্ছি? কেন, মেয়েরা সিগারেট খেলেই দোষ? দোষ সবারই। মানে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই শুনুন, একদম জ্ঞান দেবেন না। না না, জ্ঞান দিচ্ছি না, ওই প্যাকেটের গায়ে লেখা আছে। আপনি স্মোক করেন না? না ড্রিঙ্ক? না। উঠছেন নাকি? হ্যাঁ, কিছু বলবেন? না, কিছু না, আপনি যান। আপনি কি রোজই এখানে আসেন? হ্যাঁ, আমার অফিস এই পাশেই, 2 মিনিটের হাঁটা পথ। এখানে আসি, খোলামেলা জায়গা, কেউ ডিস্টার্ব করে না তাই। ও, তাহলে আমি আজ আপনাকে খুব ডিস্টার্ব করলাম, তাই তো? সে কি, না না, আমি তা বলিনি, বরং আমি আপনাকে বিরক্ত করছিলাম, তাই তো আপনি রেগে গেলেন। আমি মোটেও রাগিনি, আপনারা সব ছেলে এক কথার অন্য মানে বার কর। আপনার দেখছি ছেলেদের ওপরে খুব রাগ। রাগ হবে না, মেয়ের পর নিজের বাড়ি, নিজের শখ আহ্লাদ ছেড়ে চার দেয়ালের মধ্যে থাকতে কার ভাল লাগে? মেয়ে হয়ে জন্মানোটা কি অপরাধ? একদমই নয়, বরং আমার মনে হয় মেয়েরাই পারে সব দিক সামলে মাথা উঁচু করে বাঁচতে। বিয়ের পর যদি কোনো ছেলে সেই মেয়েকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে রাখতে চায়, সেটাই বরং অপরাধ। সে হয়তো আপনার মনে হয়, কিন্তু বাকিরা তো এমন নয়। তাহলে বলছেন সব ছেলে এক নয়? আমি বলি কি, বিয়েটা করে ফেলুন। আপনার দেখছি আমার বিয়ে নিয়ে খুব মাথা ব্যথা। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনারা না সব ছেলে এক। বিয়েটা করে ফেলুন, হয়তো আপনি যেমনটা ভাবছেন তেমনটা নাও হতে পারে। এনিওয়ে, অনেক দেরি হয়ে গেল, বাই। এবার বাড়ি আয় মা, রাগ করিস না। তোর বাবার সাথে কথা বলেছি, তুই বিয়েতে রাজি নোস, ঠিক আছে? আমি রাজি মা। মানে ছেলে দেখলি না, কথা হলো না, কি হলো তোর? দেখাও হয়েছে, কথাও হয়েছে, আমি বাড়ি যাই সব বলবো। মা, আজকে তুমি আসবে কি ফিরে ফিরে, বন্ধু হয়ে তুমি বসলে যে পাশে, রং যে ছড়ালে আমার মন আকাশে, চেনা চেনার ভিড়ে কত স্বপ্ন শুধু তোমাকে ঘিরে। এরপর আমরা আকাশের কাঁধে ব্যাগ, ক্যামেরা সব গলিয়ে দিয়েছি। এখানে চলছে শুটিং।
রাখতে চাই, শাটার বাড়িয়ে ISO 100 রাখবো, নয়েজ একদম চাই। থাকবো না আমরা একা, যদি হয় হঠাৎ দেখা, যদি হয় হঠাৎ দেখা, আমি এর মধ্যে হ্যাঁ জমে থাকা সব মনের কথা, যদি হয় হঠাৎ দেখা, যদি হয় হঠাৎ দেখা, ফাইনালি স্পট শেষ, এখন গোছানো। হঠাৎ দেখা, বলছিলাম প্যাক আপ। জমে থাকা সব মনের কথা, যদি হয় হঠাৎ দেখা। হাই গাইস, তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ভিডিওটাতে আমরা যে গানটা ইউজ করেছি সেটা আমাদের নিজেদের লেখা, রাজা কাকুর লেখা। আর এই গানটার একটা মিউজিক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।